আমিও ভালো আছি। এখন বাজে পৌনে 8টার মতো। আর আজকে হচ্ছে গিয়ে শুক্রবার। কালকে প্রচণ্ড গরম ছিল, গরমের কারণে ভিডিও দিতে পারিনি। আর মানে মোবাইলের সামনেই আসতে ইচ্ছে করছিল না, যা চেহারার অবস্থা ছিল। তো আজকে তো আবহাওয়াটা খুব, আজকে কেন কালকে রাত থেকে 10টা কি 10টা এরকমই হবে, মেয়েকে ঘুর বাবা খাচ্ছে, তখন হালকা মানে একটা জোরে একটা হাওয়া দিল, তারপরে বৃষ্টি, বেশ বর্ষাকাল ভাব, বেশ ভালো লাগছে আজকে। আজকে অ্যাকচুয়ালি খিচুড়ি খাওয়ার দিন, কিন্তু আজকে খিচুড়ি করবো না। আজ মাছ আছে ফ্রিজে, মাছ ফাছ রান্না করতে হবে। তো চলো তোমাদের আজকে আমি আবহাওয়াটা দেখি। আর আমার অলরেডি স্নান ফান হয়ে পুজো টুজো সব হয়ে গেছে, বাসি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। তো চলো একটু আবহাওয়াটা তোমাদের দেখাই। এই দেখো, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আকাশে প্রচণ্ড মেঘ, ভালোই মেঘ, পুরো বর্ষাকাল। জানি আবার আগে হয়তো কালকে প্রচণ্ড গরম দেবে, তবু খুব আনন্দ লাগছে। এই জামা কাপড়গুলো আগে, জামা বলতে আমার নাইটি কিনতে ধুয়ে দিয়েছি। আর এখন করব রান্না বান্নার দিকে। মেয়ে বাবা এখনও ঘুমাচ্ছে, বাসন টাসনগুলো দিদি মেজে দিয়ে গেছে। এখন রান্না হবে, আজকে সবজি নামিয়ে রেখেছি, দেখি পেঁপে একটা আছে, পেঁপেটা করবো, ঝিঙ্গা দিয়ে হয়তো মাছ দিয়ে করবো, আর ভেন্ডি ভাজবো, আর ডাল তো করতেই হয়। রান্নাঘর সব পরিষ্কার মুছে নিয়েছি। আমি তো ঘুম থেকে উঠে আগে গ্যাসটা সব বাসি রান্নাঘর রাতে একবার সময় মুছি, আবার বাসি রান্নাঘরটা মুছি। তো চলো এখন সবজি টবজি কেটে রান্না বান্না স্টার্ট করি, পরে তোমাদের সঙ্গে সময় পেলে কথা বলবো। এখন বাজে 1:30, আবার আমার স্নান দান হলো। আর মাধব গেছে বাজারে বলতে সেদিকে গাটি কচু আনেনি, তো একটু গাটি কচু এনেছে, আবার এনেছে লিচু। আজকে কি দাম কমেছে একটু? 100 টাকা কেজি দাম, কোথায় কম? তাই দাম কমলো মানে সব। আর এখানে আছে মুদিখানা দোকানের সব, পরে বের করে তোমার দেখাবো। আর এই যে আমার 1 বস্তা ওষুধ, কোনোদিন আনে, কোনোদিনই এর ওষুধ, দেখো সব সুগারের। আর এখানে হচ্ছে তেল, আমার দেওয়ার বাড়িতে গেছিলো, ঘানি থেকে তেল আনলো, সর্ষের তেল। এখন শুধু মানে আর চালটা বাকি না, তবে এই মাসে অনেক বেশি হয়েছে বাজার। হ্যাঁ, বসতে গেল। এই হচ্ছে খবর বাজারে গিয়েছে। এমনিও আজকে মাসের শেষ, কালকে 1 তারিখ, পেমেন্ট হয়ে গেছে। জানো আমাদের চাকরিওয়ালাদের পেমেন্ট হলে আপনাকে সব কিছু কালকে দিতে হবে, সবার কাজের লোকে সবার মায়না পাতি। আর মাগুর এবার শুরুতে স্কুল করবে, এই জন্য বললাম আছে কিছু জিনিস, তাহলে করে নিলে ঝামেলায় হেডেকটা চলে যায়। নাহলে এটা শেষ, তো এটা কুচকুচ করে, কালকে যখন চিনি ছিল না, আবার একটু চিনি আনতে, মুসুর ডাল সব করেছে, মুসুর গরম করে ভালো লাগে না, তো সব নিয়ে এসছে। এগুলো আমি বিকেলে বা সন্ধ্যের দিকে গুছাবো, তখন তোমাকে পারলে দেখাবো। আর এগুলো এখন এগুলো একটু বের করে রেখেছি, কারণ এখন এত কিছু গুছিয়ে ঢালা সম্ভব না, মেয়েকে খাওয়াতে হবে। তো চলো মেয়েকে। তুই হামাগুড়ি দিচ্ছিস? হামাগুড়ি দিচ্ছিস? হচ্ছে এখন চরম বোতল একটা নিয়ে। চোখ এরম করছিস কেন? চোখ এরম করছিস কেন? বলেছি না চোখ ইয়ে করবি না। আজকে না জল নেই। চলো দুষ্ট কত কর। এইখানে না বড় একটা ওষুধ আছে, ওটা কি খাও না? হ্যাঁ, ওই সকালবেলা একদিন পর একদিন 20 ফোঁটা করে। ওটা আছে আমি এটা কি জানি, তুমি এটা খাওয়াই না। আমি খাওয়াই না, কিন্তু খালি পেটে খাওয়াতে হয়। এই ইয়েতে খালি পেটে 20 ফোঁটা করে মনে হয়, দেখো তো। হ্যাঁ হ্যাঁ, চলো আমাদের কাজ আমরা করবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:30। আর তখন বললাম না মুদিখানার সব জিনিস, এখন এগুলো নিয়ে বসেছি। আনতে তো ভালোই লাগে, দেখতেও ভালো লাগছে, এবার এগুলো গুছিয়ে রাখা হচ্ছে চরম চাপ। এবার সব জিনিস তো আর শেষ হয় না, এবার কিছু আছে আগের, এগুলো আছে, এগুলোকে কোথায় রাখবো, এগুলো সব জায়গায় রাখবো। আমি একবার বলেছিলাম যে অল্প অল্প করে, মাদক পছন্দ বলতে কি, ওর খুব সমস্যা হয়, মানে স্কুল যখন থাকে বা এমনি, ও গিয়ে কিছু বারবার আনতে দেয় না, ওরা একবার যা আনবো। আর পেমেন্ট আসে মাসের প্রথমে একটা, মানে ইয়েও হয় আমাদের, যেরকম আমাদের যেহেতু ধরো সার্ভিসের জন্য আপনারা সেরকম বুঝে শুনে যে এই টাকার মধ্যে আমার গ্রসারি, চাল,
দুধ বলো এগুলো বলো নিয়ে আসি, তো বললো নিয়ে আসি, আমরাও নিয়ে আসি, কিন্তু আমি এই রাখাটা হচ্ছে ডালটা একটু হাফ ঢেলে রাখি, মুসুরির ডালটা তো আমার খুব লাগে, ডাল ফালগুলো ঢেলে চানাচুরের প্যাকেট থেকে কেটে সব গুছিয়ে রাখি, এগুলো গুছিয়ে টুছিয়ে রেখে তারপর একটু নিচে যাবো, এসে তারপর গাটা ধুয়ে সুন্দর করে। চলো আমি তাহলে এগুলো গুছিয়ে রাখি, পরে আবার সন্ধ্যাবেলা আজকে আর রুটি, এখন আজ অন্য সময় তো বিকালে রুটি করি, তো মাধব বলে আজকে রুটি করবে না, করতে হবে না, তুমি কী খাওয়া কিছু বিরিয়ানি, ওই দেখা যাক বাজার থেকে রাতে হয়তো বিরিয়ানি আসবে, আসলে তোমাদের সঙ্গে শেয়ার করবো, খাওয়াটা শেয়ার করতে পারবো না, দেখাও। তো চলো এগুলো গুছিয়ে রাখি, দশটার মতো বাজে, মেয়ের খাওয়া হয়ে গেছে, আমাদের মার খাওয়া হয়ে গেছে, এবার আমাদের হচ্ছে বিরিয়ানি ডিনার। অ্যাকচুয়ালি বিরিয়ানিটা অনেকদিন থেকে আনার কথা ছিল, আমার যে খুব একটা ভালো লাগে না, খাওয়া হয় একটু এরকম খাবো ব্যাস, অত শখে না, মাধবের প্রিয়। তো মাধবের বাজারের থেকে আমি যেটা বানাই, আমি তো মনে হয় 1 বছর বানাইনি, সেটা বেশি প্রিয়, কারণ বিরিয়ানি বানাতে খুব ঝামেলা, এটাও তো এই গরমে অত হবে না। তো এখন আমাদের রাতের এই খাওয়া দাওয়া হলেই, আজকে আবার সেই পোকার যন্ত্রণা বলো না, ভালো লাগছে না। কি পোকা গো, বাইরের বড় লাইটটা জ্বালিয়ে রাখি, বাইরের জালে এইখানে পোকা দেখো, পুরো পোকার অবস্থা। কি অবস্থা। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। তো চলো, পোকার জন্য মানে ভয়ও লাগছে, মানে কখন পোকা উঠে আসে, এখানে তো লাইট, এখানে খাওয়া যাবে না, ওখানে অন্ধকারে ডাইনিং টেবিলে খেতে হবে। তো আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করছি, আশা করছি তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই ভালো থাকবে। টাটা, গুড নাইট।